একটু অপেক্ষা করতে কি হয়? এত গরম গরম খেতে কে বলেছে? গরম খাবার মুখে নিলে তো মুখ তো পুড়বেই। দেখলে ওরা আমার টিমে ঝগড়ুটে। তোমার হাসি পাচ্ছে? যখন নিজেকে ঠিক প্রমাণ করা দরকার পড়ে তখন অন্যের সাহায্যই লাগে। আচ্ছা জলটা খাও। খাবো না আমি জল। ঈশান প্লিজ জলটা। বলছি তো আমি জল খাবো না। কি কি হয়েছে তোমার? হোয়াট ইজ রং What is wrong with me? আমার জিভ পুড়ে গেল আর তোমার হাসি পাচ্ছে। অশান্তি আরো বাড়ার আগে আমায় কিছু একটা করতেই হবে। I'm so sorry. আমার ড্রেস আমি চেঞ্জ করে আসছি। ওকে। এত গরম কি তোর আদৌ লেগেছিল? যা গরম গরম কথা তুই ওকে শোনালি। কি রে ভাই তুই? বউয়ের সাথে এভাবে কে কথা বলে? ঠিক করে কথা বল। আরে প্র্যাঙ্ক করছিলাম আমি, সত্যি। দাদা মনে আছে ছোটবেলায় আমরা দুজন কিভাবে প্র্যাঙ্ক করতাম? আই এম রিয়েলি সরি। আমি প্র্যাঙ্ক করছিলাম। তুমি আমার ওয়াইফ, তোমার সাথে এটুকু ইয়ার কি তো আমি মারতেই পারি। ঈশান প্লিজ, এটা একটু ইয়ার্কি মনে হচ্ছিল না, অসভ্যতা মনে হচ্ছিল। এভাবে মজা কে করে বলো তো? তো এবার আমি 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 মজা করলেই সমস্যা। হে উপরওয়ালা, ঈশান এইসব কি করছে? আমি জানি না আমি আর কতদিন এইভাবে চালাতে পারবো। ঈশান আর হিয়া তো বাইরে, তাহলে ঘরে কে আছে? হয়ে গেছে। এই ঘরে লাইটও অফ। কি হতে পারে? হিয়া, স্টার্টার্স তো ঈশান খেয়ে নিল, মেইন কোর্স কোথায়? আমি আপনাকে বলছি, আসুন।
আড্ডা মারা যাক। কি ভালো লাগছে এবার তোকে? ঈশান আমার হাত ছাড়, ওরা দেখে নেবে। আরে দেখে নিলে কি হয়ে যাবে? ঈশান হাত ছাড়। আও! ঈশান, কি হলো? ক্র্যাম্প। কোথায় লাগলো রে, পায়ে না মনে? কি বলছো তুমি এগুলো দাদা? ঈশান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ইচ্ছু হয়নি, ও এখন খুশিতে আত্মহারা। তার কারণ ওর বউ ওর জন্য এত সুন্দর একটা ডিনার প্ল্যান করেছে। আহ, ওয়াও, এই খাবারগুলো কি টেস্টি লাগছে। নাচ হবে না, ওই খাবার থেকে দূরে। এই খাবারটা তুমি খাবে না, এটা তোমার জন্য নয়, সরে যাও। কেন? কারণ আমি বলছি এই খাবারটা তুমি খাবে না, তোমার জন্য অন্য কিছু রয়েছে। এসো। তুমি জানো না যে চাইনিজ খাবারে আজিনোমোটো থাকে? তোমার শরীরের জন্য সেটা ভালো নয়। তো এই খাবারটা তুমি খেতে পারবে না। কেন? কারণ তুমি, আরে ভাই, এখন একে কি করে বলবো যে প্রেগন্যান্সির সময় আজিনোমোটো খেতে নেই? সকালে বমি কে করছিল, তুমি না আমি? তুমি তো বলছিলে, তাই না, যে আজকাল বড্ড অ্যাসিডিটি হচ্ছে, মনে হচ্ছে চা খাওয়াটা কম করতে হবে আমাকে। আরে বাবা, আজিনোমোটো খেলে অ্যাসিডিটি বাড়ে, কমে না। ডোন্ট ওয়ারি, তোমার জন্য একটা হেলদি খাবার আছে আমার কাছে। নম্রতা, নম্রতা, যদি তোদের দুজনের পার্সোনাল প্রাইভেট কথা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ জয়েন আস। খুব খিদে পেয়েছে, চলে আয়, খেয়ে নিবি আয়। এটা হচ্ছে তোমার খাবার, চলো। আমরা খেতে খেতে একটা গেম খেলি না? হ্যাঁ, ওয়াই নট, গুড আইডিয়া। কি খেলবি বল? চ তাহলে আমরা একে অপরের সিমিলারিটি দেখি, দেখা যাক কে কাকে কত ভালো করে চেনে। আর গেমের রুলস কি হবে? গেমের রুল হবে যে সবাই সবাইকে সব রকম প্রশ্ন করতে পারে, যে উত্তর দেবে সে অনেস্টলি উত্তরগুলো দেবে। দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে, ডান। হিয়া, পেন অ্যান্ড চিট। এক মিনিট। সো গাইজ, প্রশ্নটা আমি করব আর তোমাদের তিনজনকে উত্তরটা চিরকুটে লিখতে হবে। অ্যান্ড ইয়েস, নো চিটিং। নো চিটিং। নো চিটিং। নো চিটিং। তাহলে খেলা শুরু করো। প্রথম প্রশ্ন, ঈশানের প্রথম ভালোবাসা কে? ঈশান, তুমি আর তুমি, এটার অ্যান্সার লেখো। তো নম্রতা লিখেছে ঈশানের প্রথম ভালোবাসা ঈশানের ডিউটি। হিয়ার উত্তর হচ্ছে ঈশানের ডিউটি। দুজনেই ঠিক কথা বলেছে। সো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এবার বলো, নম্রতার ফেভারিট কালার কি হতে পারে? হিয়া বলেছে গ্রিন, হ্যাঁ, আর দাদা বলেছে পিঙ্ক। দুর্ভাগ্যবশত ভুল উত্তর। নম্রতার ফেভারিট কালার তো ব্লু। না, আচ্ছা ঠিক আছে, নম্রতা চিরকুটটা খুলে দেখো কি লিখেছে। ওকে, পিঙ্ক।
ব্লু তোর ফেভারিট কালার ছিল না? আগে ছিল, এখন পিঙ্ক ভালো লাগে। আই এম সরি ঈশান, কিন্তু তোর জেদকে আমি এভাবে প্রশ্রয় দিতে পারবো না। অলরাইট গাইস, তাহলে হিয়া হচ্ছে উইনার। তাহলে এখন হিয়া আমাদেরকে ডেয়ার দেবে আর আমাদের সেটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ডের তাহলে হবে আমরা দুটো কাপল পেপার ডান্স কম্পিটিশন করব। দেখা যাক কে জেতে। রেডি? লেটস গো। ওঠো। আরে বাপরে, খুব যন্ত্রণা হচ্ছে। হাতটা সরাও। আরে বাঁচতে দেবে না। এটা তোমার 150 পুশ-আপ দেওয়া বডি, এটুকু কষ্ট করেই একদম কোমর নাড়াতে পারছো না। আরে তোমার কপাল ভালো যে আমি তোমাকে ধাক্কা দিইনি, নইলে কে জানে কোথায় গিয়ে পড়তে তুমি। আরে তুমি এমনি এমনি পড়ে যেতাম নাকি? তুমি টেনেছিলে এত জোরে যে চলো কতটা যন্ত্রণা করছে। আর যে কাজটা করতে গেছিলাম সেটা হয়েছে তো, কিন্তু একটা ব্যাপার, এবার ঈশানের যে অবস্থা হবে না, তার সামনেই যন্ত্রণা কিছুই না। জানো, একটা কাজ এখনো বাকি, পুলিশকে ইনফর্ম করা। এরপরই তো আসল মজা জমবে। ঈশানের সম্মান হানি আর ওর প্রেমিকাদের মন ভেঙে যাওয়া দেখার জন্য বসে আছে। আরে শোনা, আমার জীবনে ধৈর্য বলে একটা জিনিস আছে। আরে রাতের অন্ধকারে কারোর মুখ কালো করে কি লাভ? এদের মুখে চুনকালি দিনের বেলায় লাগাবো। ওকে আরো রাগাতে হবে। Well done, well done. Are you okay? Excuse me, guys. দারুণ হলো, দারুণ হলো, দারুণ খেলা হলো, তাই না মাই ডিয়ার ওয়াইফ? এবার কিছু মিষ্টি খাবার পাওয়া যাবে? এত ভালো একটা গেম খেললাম আমরা। আমি এক্ষুনি নিয়ে আসছি। Pink. Now your favorite color is pink. Great. ঈশান,
দেখ, আমি তোর দেওয়ার ড্রেসটা তো পরেছি না, তাহলে কেন বারবার? বারবার না, হাজারবার বলবো। যতক্ষণ না আমি কনফার্ম করতে পারবো তুই সর্বরাজ দাদার সাথে কমফোর্টেবল না, ততক্ষণ করতে থাকবো। তোকে কে বললো যে আমি সর্বরাজের সাথে কমফোর্টেবল নই? আমি যথেষ্ট কমফোর্টেবল। মিথ্যা বলছিস তুই। তুই পরিষ্কার মিথ্যে বলছিস নম্রতা। তোর চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোর আর সর্বরাজ দাদার মধ্যে কিচ্ছু নেই। সর্বরাজ আমার ফিয়ন্সে, বিনা কারণে আমি নাটক কেন করব বল ঈশান? ছোটবেলা থেকে চিনি তোকে, তবে থেকে চিনি যখন তুই মিথ্যে কি হয় সেটাই জানতিস না। আর আজকে তুই আমার থেকে সত্যি লুকোবি পরিষ্কার মিথ্যে দিয়ে? যেভাবে তুই দাদার সাথে ডান্স করছিলিস, যে কেউ দেখে বলে দেবে তোর আর দাদার মধ্যে কিচ্ছু নেই। ঠিক আছে, যদি কিছু নাই থাকে তাহলে তুই কেন এত চিন্তা করছিস? তোর এসব নিয়ে ভাবার তো কোনো দরকার নেই ঈশান। হোক মিথ্যে, কিন্তু তোর সাথে অন্য কারোর ঘনিষ্ঠতা আমার সহ্য হবে না। আমি তোকে অন্য কারোর সাথে দেখতে পারবো না নম্রতা। কেন কেন করছিস তুই এরকম? দেখ কি থেকে কি হয়ে গেছি আমরা। আমি এরকম নই নম্রতা, তুই এরকম নোস আমি জানি। চল আবার ওই আগের নম্রতা আর ঈশান হয়ে যায় না? ওই যারা একে অপরের সবকিছু অনুভব করতে পারত, ওই যারা একে অপরের হৃদস্পন্দন শুনতে পেত। ঈশান, এখন আর পরিস্থিতি সেরকম নেই না, আমরা আগের মতো আছি। তুই কেন এটা বুঝতে পারছিস না যে এখন আর পরিস্থিতি সেরকম নেই? আমাদের দুজনেরই রেসপন্সিবিলিটিস আছে যেগুলো আমরা ছেড়ে আসতে পারবো না। পালন করতে চাই না আমি আর কোনো দায়িত্ব, কিন্তু আমার রেসপন্সিবিলিটিস আছে যা আমাকে পালন করতেই হবে। আমি এইভাবে মুখ ফিরিয়ে নিতে পারবো না ঈশান। তুই যদি এভাবেই ডিল করতে চাস তো ঠিক আছে। আজকে যা তুই করলি নিজের ইচ্ছে, তার মাসুল তোকে কালকে দিতে হবে। কালকে তুই আমার সাথে বেরোবি, শুধু তুই আর আমি, আমাদের মধ্যে তৃতীয় কেউ আসবে না, কোনো তৃতীয় ব্যক্তি আসবে না, শুধু তুই আর আমি। আর যদি কেউ আসে তাহলে তুই জানিস আমি কি করতে পারি। ঈশান, আমি কাল আসতে পারবো না। ও আসলে আমিও সর্বরাজ বাইরে যাচ্ছি। তুই আসবি নম্রতা। আরে আমি বলছি তো যে না। আমি সর্বরাজের না, কালকে যদি তুই না আসিস নম্রতা, তাহলে তুই ভাবতেও পারছিস না আমি হিয়ার সাথে কি করব। তুই যেটা বলেছিলিস আমি করেছি, এবার আমি যেটা বলবো সেটা তুই করবি। আরে বাহ, এই এই কেকটা কখন অর্ডার করলি? অর্ডার করিনি, আমি বানিয়েছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ চলো তাহলে খাই এটা। চলো। দাদা এই কেকটা দেখে তো জিভে জল আসছে। দাদা না না ঈশান, তোর বউ তোর জন্য বানিয়েছে কেকটা, তুই কাট। ঠিক আছে, অ্যাজ ইউ সে। আজ কিভাবে ঈশানকে অ্যাভয়েড করবো আমি? তুই জানিস নম্রতা, আজ অনেক দিন পর তোর দাদু পেট ভরে খেয়েছে, মন ভরে পরোটা খেয়েছে। আরে ও তো 3 গ্লাস লস্যিও খেয়েছে। আমি জানতাম যে তোমরা সবাই আমার হাতের রান্না মিস করছো, তাই মাকির সাথে গুরুদুয়ারা থেকে ডিরেক্ট আমি এখানে চলে এসেছি। যাক, ভালোই হলো, এই সুযোগে মেয়েটার মুখে হাসি তো ফুটলো। আশ্চর্য তো, নম্রতা আমার ফোন তুলছে না। আমি তোকে বলেছিলাম কালকে যে আমার সাথে বেরোতেই হবে। আর এখন এইসব রাত, আমি তোর জন্য গরম গরম পরোটা আনছি, সেটা খা ঘি দিয়ে। আমার ফোন তুলছে না, মনে হয় ও আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। দিদা, আমার পরোটা খেতে ইচ্ছা করছে না। কিন্তু আমি জানি যে ও কি খেতে চায়, আমার বানানোর ফেভারিট খাবার। দাঁড়া, আমি তোর জন্য বানিয়ে আনছি, তুই দাঁড়া।
আর দাদা এটাতে অনেকটা ঘি দাও, দেখো না কত দুর্বল হয়ে গেছে। এটা খেলে শরীরে শক্তি হবে। ওর শারীরিক জোর নয়, মনের জোরের বেশি প্রয়োজন। অনেক দুঃখ রয়েছে ওর মনের মধ্যে। দাদু আমি ওটা খাবো না গো। আজকাল ঘিয়ের গন্ধে খুব খুব গা গুলিয়ে ওঠে। কি বলছিস শ্রেমা তুই? এটা তো তুই খুব ভালোবাসিস, চেটে পুটে খাস। হ্যাঁ দিদা, কিন্তু আজকাল একদম খেতে ইচ্ছা করে না। ঘিয়ের স্মেলটাই কেমন অসহ্য লাগে। একটু দাঁড়া, তোর নজর কাটাই, নজর লেগেছে। আমার অভিরাজ হওয়ার সময় আমি একদম ঘি খেতে চাইতাম না, আর তারপর ঘিয়ের গামলায় সাঁতার কেটেই অবস্থা করেছো। আজকালকার ছেলেমেয়েরা তো ডায়েটিং করে, নিজের ফিগারের দিকে খুব মন দেয়। তোমার মতো নয়, ফুলে ফুলকপি হয়ে গেছো। দেখো নিজেকে একবার দেখো, নিজে কুমড়োর মতো দেখতে, আর আমাকে বলছে ফুলকপি। সত্যি রান্নাঘরে আমি ডালিয়া করে রেখেছি, যা গিয়ে নম্রতার জন্য নিয়ে আয়। ডালিয়া খাবি তো? আচ্ছা নিয়ে আসছি। তো শরীর ঠিক আছে তো মা? লেডি ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিলি? লেডি ডক্টর কেন? ওই তোর লেগেছিল তো তাই। হ্যাঁ, তার জন্য লেডি ডক্টরের কি প্রয়োজন? আর সর্বরাজ তো নিজেই ডক্টর, উনি চেক করে নেন। দেখ শোনা, তুই পড়ে গিয়েছিলি তো, আর মেয়েদের শরীর এমনিতেই দুর্বল হয়, যদি কোনো চোট লেগে থাকে তো একবার দেখিয়ে নে, এতে তো কোনো ক্ষতি নেই। ঠিক আছে, আমি যাবো একবার। তুই আমাকে এভাবে ইগনোর করবি আমি কখনো ভাবিনি নম্রতা। ঠিক আছে, নিস না আমাকে সিরিয়াসলি। এবার দেখ আমি কি করি। এই নে মা, গরম গরম ডালিয়া খা। নম্রতা মা, বারবার তোর ফোন বাজছে, দরকারি ফোন নিশ্চয়ই।